কিছুদিন আগে আমার একটা অভ্যাস ছিল, বাসায় আসতে ভালো লাগতো না, রাজশাহীতে থাকতে বেশি ভালো লাগতো। এখন রাজশাহীর কথা শুনলে আমার কেন জানি আর ইচ্ছে করে না যেতে। ওই যে বাসে উঠতে হবে, যার জন্যই ভয় পাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রায় 1 বছর হয়ে আসবে আমি রাজশাহীতে থাকি, কিন্তু এই পর্যন্ত আমি একটাবারও সকালবেলা রাজশাহীতে যাইনি। এটাই আমার প্রথম রাজশাহীতে সকাল সকাল যাচ্ছি। সকাল সকাল রাজশাহী গেলে একটা সুবিধা, ঠান্ডা ঠান্ডা আবহাওয়ার মধ্যে দিয়ে চলে যেতে পারবো। কিন্তু আমার তো সকাল সকাল ঘুমই ভাঙে না, যার কারণে সকালের জার্নি আমার কাছে একদম ভালো লাগে না। আমরা দুইজন মিলে রাজশাহী যাচ্ছি। বাস স্ট্যান্ডে আমাদেরকে আম্মু রাখতে এসেছিল। আমি তো বাসে উঠিনি, নিচে দাঁড়ায় ছিলাম, তাতে আমার খুবই খারাপ লাগছিল। আমার বাসে ওঠার প্রয়োজন হয় না, বাসের সামনে দিয়ে গেলে বা বাসের কথা শুনলে তখনই মনে হয় পেটের মধ্যে থেকে সবকিছু বের হয়ে আসবে। বাস ছাড়ার আশায় আমরা দাঁড়িয়েছিলাম, যখনই ছাড়ছে আমরা তো বাসে উঠে যাই। বাসে ওঠার পরে আমি যে কি বক বক করা শুরু করছি নিজেও জানি না। আর যাই হোক, আমরা রাজশাহীতে যেদিন যাচ্ছিলাম সেই দিনের ওয়েদারটা অনেক বেশি ভালো ছিল। বাসে ওঠার পরে হয় আমাকে চোখ বন্ধ করে থাকতে হবে, আর না হয় বাহিরে তাকায় থাকতে হবে। বাসের মধ্যে যদি তাকায় থাকি তাহলে আমার অবস্থা পুরোপুরি খারাপ হয়ে যাবে। আর এই যে আমি বক বক করতে করতে রাজশাহীতে চলে আসছি। আমার বিয়ের প্রোগ্রামটা তো একদমই ছোট করেছিল, যার জন্য মেস মালিক মানে আঙ্কেল আন্টিদেরকে দাওয়াত দিতে পারিনি। বিয়ের পরে রাজশাহীতে এটাই আমার প্রথম আসা, যদি খালি হাতে যাই কেমন দেখায়। পুরো মিষ্টির দোকানে আমি বনবন করে ঘুরছিলাম, কোন মিষ্টিটা রেখে কোন মিষ্টিটা কিনবো। আমি আগে কখনো বাসার জন্য বা বাইরে কোথাও বেড়াতে গেলে নিজে নিজে কখনোই মিষ্টি কিনিনি। প্রথমবার মিষ্টি কিনতে এসে আমার মাথার মধ্যে গোলমাল ধরে গেছে, কোনটা রেখে কোনটা নিব কিছুই বুঝতে পারছিলাম না। অনেক ভাবনা চিন্তা করার পরে মনে হলো যে যাক, এই মিষ্টিটাই নেই, এটাই হয়তোবা বেশি ভালো হবে। আগে যা যা করিনি, এখন মনে হচ্ছে আস্তে আস্তে সবকিছু শিখতে হবে, যেন কোথাও গেলে আমি ঠকে না যাই বা আমার মনে যেন না হয় এই কাজটা আমি পারবো না। মিষ্টি কিনা শেষ করে আমরা বাহিরে আর বেশি দেরি করিনি, একটা রিক্সা ডেকে নেই মেসে যাওয়ার জন্য। যদি আমার শরীর খারাপ না করতো, যদি ভালো লাগতো, তাহলে হয়তোবা বাজারে আরো কিছুক্ষণ থাকতাম, খাওয়া দাওয়া করে তারপরে মেসে যেতাম। প্রচন্ড পরিমাণের ক্ষুধা লাগছিল, কিন্তু কিছু করার নাই, নিজের শরীরের উপর দিয়ে আমি কিছুই করতে পারছিলাম না, যার কারণে দ্রুত মেসে যেতে হচ্ছে। আর বেশি কিছু না বলে ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।